illallah, la ilaha 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 illallah. La ilaha illallah, 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 la ilaha illallah. La ilaha illallah Muhammadur Rasulullah। ভোলা জেলা তাফসীর পরিষদের উদ্যোগে আয়োজিত সরকারি স্কুল মাঠে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিন 20 জানুয়ারি 2025। মুহতিয়ে মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আতাউর রহমান মুনতাজি দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান নিজাম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমাম মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে আওয়াজ করে আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। এই যে একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। তৃতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। হাদিসে 3 পুরস্কারের কথা আছে। আলাদা আর এক পুরস্কার এরকম মনে হইতেছে যে 10টা গুনাহ মাফ হলো, আল্লাহ সেই 10টা গুনাহকেও নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আমার কাছে মনে হয় এটাও একটা পুরস্কার। যত বেশি দরুদ পড়বেন তত লাভ। ব্যবসায় ঝামেলা, দরুদের আমল করেন, অনেক ফায়দা, ঝামেলা মুক্ত হয়ে যাবেন দরুদের বরকতে। পরিবারে ঝামেলা, দরুদের আমল করেন, সব সমাধান হয়ে যাবে। পরকালের উপকার বা লাভ তো আছেই।
আল্লাহ আমাদের সবাইকে দরুদের আমল করার তৌফিক দান করুন। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করি, নিয়ত করা যায় না? বিনা অজুতে নয়, অজু সহকারে ঘুমের বিছানায় বসে ঘুমের আগে তসবিহ হাতে নিয়ে সময় থাকলে নামাজের দরুদ, সময় কম হলে সংক্ষেপ দরুদ পড়ে ডান কাতে কিবলার দিকে চেহারাটা ঘুরায় ঘুমাবেন। লাগাতার যদি আমল দায়মি করতে পারেন ইনশাআল্লাহ ঘুমের ঘরে রাসূলের সাথে মুলাকাত হয়ে যাবে। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহর কাছে কি নিয়ে যাবে? যেতে তো হবে, কি যেতে হবে। কি নিয়ে যাবে? আল্লাহ যদি বলেন, এই বান্দা, জীবনে যত পাপ করেছ সব মাপ, ছোট একটা আমল আমাকে দেখাও যেটা শুধু আমার জন্যই করেছ, ছোট, আর সেই আমলটার বরকত সেটা একেবারে সংক্ষেপ হোক, আমি আজকে তোমাকে জান্নাত দিব। আল্লাহ যদি এমনটা বলেন তো কি আল্লাহকে পেশ করবে? আমার ধারণা মতে একজন আশিক আল্লাহর বান্দা কি পেশ করবেন যদি আল্লাহ বলেন? আমার মনে হয় এমন কিছুই নাই। অনেকে মনে মনে ভাবতেছেন নামাজ, রোজা, তেলাওয়াত, জিকির এগুলো তো মানুষকে দেখানোর জন্য, তা আল্লাহর জন্য একুরেট না। মানুষকে দেখানোর জন্য যে আমল করে আমলটাকে রিয়া বলে। রিয়া কবিরা গুনাহ। তাহলে নামাজ পড়ি ঠিক, কবিরা গুনাহ রং লাগাই। রোজা রাখি ঠিক, কবিরা গুনার রং লাগাই। তেলাওয়াত করি, জিকির করি, পাগড়ি করি, যাই করি, রিয়ার রং আছে। রিয়া কি হালাল না কবিরা গুনাহ? রিয়া বুঝেন তো? একটু আগে বলছি কি মানুষকে দেখানোর জন্য কর। মানে আপনি বলবেন এটা কেমনি? ধরেন আপনি জোহরের 10 রাকাত নামাজ একা একা বাসায় পড়লেন, গেঞ্জি গায়ে দিয়ে পড়বেন, এরপরে পড়তে সময় লাগবে 5 মিনিট। মানুষের সামনে ভাগড়ি বেঁধে জামা পরে দাঁড়াবেন। 10 রাকাতে বাসায় লাগছে 5 মিনিট, আর এখন 4 রাকাতে লাগে 6 মিনিট। এটা আল্লাহর জন্য হইল? আল্লাহ জানে এরকম কিছু নামাজি দুনিয়াতে থাকবে। আল্লাহ জানেননি? আল্লাহ এদের জন্য একটা সুন্দর সুসংবাদ দিছে। কি সংবাদ? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? আওয়াইলুল লিল মুসাল্লিন। এই সুসংবাদ, আওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য জাহান্নাম। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামের মধ্যে ওয়াইল নামের জাহান্নামটা খুব ভয়ঙ্কর, মারাত্মক। সান কফানওয়ালারা এই ওয়াইল নামকটা পাবে। যেমন ওই মুসল্লি একদল আছে, সান কফানিয়া, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। জাহান্নাম, কোন জাহান্নাম? ওয়াইল নামক জাহান্নাম। এই মাইকের আওয়াজ রাস্তায় যায় তো, যারা রাস্তায় স্বেচ্ছাসেবক আছেন
রাস্তা যেন বন্ধ না হয়, গাড়ি আটকায় না যায়। ইসলাম মানুষকে শান্তি দেয়, কষ্ট দেয় না। এটা জাতিকে বুঝাইতে পারি না। ইসলামী শান্তির ঠিকানা, আর সব ঠিকানা অশান্তি, কোনো সন্দেহ নাই। এবং এটা বোঝানোর জন্য কত বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, এরপরও মানুষ বুঝতেই চায় না। বুঝতে চায় না বিষয়টা এমন না, সবাই বুঝে। নামাজ পড়া ফরজ, মিথ্যা বলা হারাম, গীবত করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা হারাম, সব জানে, বুঝে। এরপরও বয়ানের পরেও মানে না কেন? এর একমাত্র কারণ সে দুনিয়ার মোহে পড়িয়ে আখিরাতের বেলায় অন্ধ হয়ে গেছে। সে ভাবে যদি মানি তাহলে দুনিয়ার স্বাধীনতা থাকবে না। এই এক শয়তানে কালো পর্দা লাগায় এদেরকে আটকায় দিচ্ছে। রাস্তা যেন বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখবেন। মানুষের কষ্ট দেওয়া হারাম। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবানের দ্বারা অন্যরা নিরাপদে থাকে, কষ্ট পায় না। অতএব রাস্তা আটকাইয়া পথ করার দরকার নেই, বরং এই সহযোগিতা যারা করবে এরা আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার পাবে। তো কি কথা বলতেছিলাম? মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম বড় মারাত্মক। তাহলে বুঝেন কেমন মুসল্লি যে নামাজ পড়িয়া জাহান্নামে যাবে। আল্লাহ নিজে বলতেছেন ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? আমি হাফিজুর রহমান বাদে, হ্যাঁ, কোন উপায় নেই। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইলেন। কি পরিমাণ তাদের তাকওয়া, ইখলাস, এরপর আজীবন কান্নাই করলেন। তাদের হিসাবে তো আমাদের গলায় রশি লাগায় আজীবন কাঁদা উচিত, অথচ কান্না তো নাই। কপাল এমন খারাপ হয়েছে যে অন্যের কান্নাও পছন্দ করে না। এরকম কপাল পোড়া আছে না নাই? শুধু কপাল পোড়া না, সে পৃথিবীতে নিকৃষ্ট কপাল পোড়া। নিজে নামাজ পড়ে না, এক কপাল পোড়া। অন্য নামাজ পড়ে পছন্দ করে না, ডবল কপাল পোড়া। নিজে দাড়ি রাখে না, এক কপাল পোড়া। অন্য দাড়ি রাখে তাও পছন্দ করে না, আর এক কপাল পোড়া। সেদিন এক জায়গায় গেলাম, কয় হুজুর আপনার বয়ানের আগে কয় নাই, পরে কয় যে বয়ান তো করছেন, অনেক বাধা আসছে। কেন? কয় হাফিজুর রহমান আসলে তো দাড়ির উপরে বেশি জোর দিয়ে আওয়াজ করে। আমি বললাম তুই বয়ানের আগে বললি না কেন? আমি তো ঢাকায় ঘোষণা দিছি ওয়াজ মাহফিল, আলেম ওলামা, মসজিদ মাদ্রাসায় যে বাহাদুরি করবে সাথে সাথে ওকে ধরে ফেলবা, ওদের নাম লিস্টি শুদ্ধ দিবা এবং কি বলে এটা রেকর্ড করবা। ওই জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। মুসলমানের আন্দোলন একবার নয়, বারবার। চরমনের মাঠে বলছি না কাফন রেডি রাখতে? কোন জালেমকে কোন ছাড় দেওয়া হবে না।
মুসলমান জীবন একবার দেয় না বারবার। হ্যাঁ, জুলুম করলে আর কোনো ছাড় নেই, মরা তো লাগবেই। তবে কোন নাস্তিক বেঈমান জালেমের মাথার সামনে মাথা নত করে আমরা বাঁচতে চাই না। এদেশে মাদ্রাসা কম না বেশি? কওমি মাদ্রাসা কম, খুব হিসাব করে কথা বলবেন। তাবলীগ কম, সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করেন। তাবলীগ কম, খুব বুঝে শুনে বলেন। মসজিদ, আলেম ওলামা, ছাত্র, ভয় কেন? কিসের ভয়? কি এত টেনশন করেন কেন? আমাদের টুপি আছে, এটা সর্বনাশ না রসুলের আদর্শ। দাড়ি রাখছি কোন ব্যক্তির গোলামিতে না, আল্লাহর গোলামির জন্য। পোশাক করছি মদিনার আদলে, কাউকে দেখাবার জন্য না, নবীর মহব্বতে। তাহলে এই দুনিয়ায় মুসলমান হিসাবে আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, পর্দাওয়ালা, জিকির করনেওয়ালা, পাগড়িওয়ালা অন্য মুসলমানের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা আমার সাহস না? মানুষের সাহস একটা শক্তি। মানুষের সাহস শুধু শক্তি না, বিজয়ের পূর্বাভাস। অতএব আমাদের সামনে হিংসা না, হিংসা না। যাদের দাড়ি নেই, টুপি নেই, নামাজ নেই, পর্দা নেই, হালাল নাই, হারাম নাই, কথা বলতে বলার আগে আমরা অনুমতি নিতে হবে। কারণ জমিন কার? আসমান কার? বাতাস কার? পানি কার? সূর্যের আলো, চাঁদের আলো, ঘুম থেকে কে সজাগ করেন? জমিনের ফসল খাই কার? নদীর মাছ খাই কার? গাছের ফল খাই কার? সেই আল্লাহর হুকুম কি দাড়ি কাটা না রাখা? তাহলে আল্লাহর হুকুম দাড়ি মানছি। সে আল্লাহর হুকুম কি নামাজ বাদ দেওয়া না পড়া? আমরা হুকুম মানছি। সে আল্লাহর হুকুম কি নবীর সুন্নতে টুপি রাখা? কথা বলেন না কেন? সে আল্লাহর হুকুম কি নবীর আদর্শে পোশাক পরা? আমরা সে লাইনে আছি। অতএব জমিনের বাহাদুর আমরা কেউ না। যাদের নামাজ নেই, টুপি নেই, দাড়ি নেই, হাজারবার ধন্যবাদ, রুমাল দিয়ে পাও মোছায় দিব, কিন্তু বেয়াদবি করলে ছাড় নাই, কোনো ছাড় নেই। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। দাড়ির ব্যাপারে হাদিসে যেই পরিমাণ বয়ান আছে তার 1000 ভাগের 1 ভাগও তো আমি বলি, 1 ভাগও বলি, ঠান্ডা মাথায় বলি, মোহাব্বত লাগাই বলি। যখন খোসা দেওয়া আপনি দিয়ে একটা কিন্তু কইয়েই ভালো। নবী বলছে না, আব্বা বলছে, আমার পীর বলছে, নবী বলছে। যারা দাড়ি কাটে আর ছাড়ে দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ কেমন গুনাহ? 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও যদি ঘুমায় থাকে তারপর কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। ও যদি বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলে, ওই দাড়ি কামানের গুনাহ বন্ধ নাই। কোন মুফতি সাহেব থাকলে ফতুয়া নাও। আল্লাহ হেদায়েত দান করেন। দাড়ি কামানোর জন্য নগদ শাস্তি, যৌবন থাকবে না। বাকি শাস্তি না নগদ? বাকি ফিটা তো পরে। যেদিন থেকে দাড়ি কামানোর প্রবণতা বাড়ছে, ওদিন থেকে হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জও বাড়ছে। লজ্জা শরম নাই তো? এজন্য 1500 বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা। যাদের লজ্জা নাই ওদের ঈমানই নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। হেদায়েত যদি না থাকে কপাল পুড়িয়া যায়। আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন?
স্বয়ং রসুলের বয়ানেও কপাল খুলে না। এবার বুঝো কেমন কপাল পরা। যেই রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই রসুলের চেহারা মোবারক মোহব্বতের নজরে তাকাইলে জাহান্নাম হারাম, যেই রসুলের চেহারা দেখা মাত্র কলিজা ঠান্ডা হয়ে যায়, সেই রসুলকে একবার দুবার না, একদিন দুদিন না, একটানা 13 বছর দেখছে। কয় বছর? বয়ানও শুনছে, এরপর কালেমা পড়ে নেই। জানেন এই কত বড় বেঈমান? নাম জানেননি? কি এর নাম? কথা। এর নাম কি? আর একজন যুবক 27 বছর বয়স। কত বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াচ্ছে নবীকে জবাই করবে। নবীজির সামনে আইসা চেহারা মুবারক দেখেই তরবারি ফালায় বলেন, নবী বেয়াদবি মাফ করেন, কালেমা পড়েন। এই কপালওয়ালার নাম কি? এর নাম কপাল। কপাল যদি পুড়ে যায়, হাফিজুর রহমানের বাবারও শক্তি নাই, স্বয়ং রসুলের বয়ানেও কালেমা কপালে আসবে না। ওর কপালে হেদায়াত নাই। আর কপাল যদি খুলিয়া যায়, নবীজিরে জবাই করতে এসেও কালেমাওয়ালা হয়ে যায়। এর নাম কি? কপাল। সরকারি স্কুল মাঠে প্রোগ্রামের প্রচারণা কি একদিন চলছে না অনেকদিন? অনেকে আসার নিয়ত করিয়াও আসতে পারে না। জরুরি কোনো কারণে যদি আসতে নাও পারেন, আল্লাহ পাক আসার সওয়াব দিয়ে দিবেন। আর একদল আল্লাহর বান্দারা আসছেন ঠিক, কিন্তু বেহেশতের এই বরকতি প্যান্ডেলে ঢুকতে পারেন নাই। এরা কোথায়? আমি বলি এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর মার্কেটে দোকানে আড্ডা দেয়, আর তাজা তাজা কবিরা গুনাহ করে। এবার বুঝেন তো কেমন কপাল পরা, যে বাড়ির থেকে বলে আসছে স্কুল মাঠে ওয়াজে যাই। কপাল কত খারাপ যে প্যান্ডেলে ঢুকতে পারে নাই, বরং ওয়াজের নাম নিয়ে আইসাও সে এখন কি করতেছে? বাইরে কবিরা গুনাহ করতেছে। শুধু এখানের অবস্থা, সারা দেশের অবস্থাই তো হালাত। আচ্ছা বলেন তো ভাই, বেয়াদবি মাপ চাই সবার কাছে। ওয়াজ মাহফিলে আসছেন সারা রাত্র, কালকে সারাদিন থাকার জন্য? 2-1 ঘন্টাই তো। এজন্য একটু হালকা ক্ষুধা টুধা লাগতে পারে, এজন্য কি ভাত খাওয়া লাগে? হ্যাঁ, আচ্ছা যেই ক্ষুধা লাগবে, ক্ষুধা কি বাদামে ঠান্ডা হবে? চানাচুরে ঠান্ডা হবে? তাহলে ওয়াজের প্যান্ডেলে খানা কেন? এই বেয়াদবি কেন? আচ্ছা এবার আপনার ওয়াজে আইসা, আমরা ভোলা সদর বা আশেপাশে মার্কেট নাই, বাড়ি, ওয়াজে আইসা মার্কেট করতে হবে কেন? কি ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? হ্যাঁ, 2-1টা খানার দোকান থাকতে পারে, মানুষের ক্ষুধা লাগবে, কিছু চা বিস্কিট রুটি খাবে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? সেই দোকানপাটে আবার কেন বেপর্দা নারী ঢুকছে? সেখানে যুবতী যুবকরা ঢুকে কেন? সেখানে কবিরা গুনার দায়ভার কারা নেবে? বেজার হইয়েন না, বলার দায়িত্ব আমার, বলে গেলাম, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। শুধু এখানে না, সারা দেশের অবস্থা। ওয়াজে এসে বেলুন কিনছেন কেন? কপাল ভরা। কি কিনছে? প্লাস্টিকের মাছ। এটার কান্দে ঝুলাইয়া বাসায় যাইব মোনাজাতের ঘর। বউ যদি জিগায় ওয়াজে কি পাইছো, যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনারা হাসেন, আমি কি হাসির কথা বলছি? গভীরভাবে চিন্তা করলে কান্না উচিত। হাসেন কেন? ওই যে একটু আগে বলছি, লজ্জা নাই। 1500 বছর আগে রসুল বলে গেছেন, যাদের লজ্জা নাই ওদের কি নাই? ঈমান নাই। সব জায়গায় এটা বেহেশতের বাজার।
এর পাশে জাহান্নামের বাজার, এখানে নেক আমল বসার সাথে সাথে গুনাহ মাফ, আর ওখানে ঢুকলেই গুনাহ। তবে বাংলাদেশে একটা জায়গা আমি খুঁজে খুঁজে খুব হিসাব করে পাইছি, এক জায়গায়, কয় জায়গা, যেখানে লক্ষ 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 মানুষ আল্লাহর মোহাব্বত নিয়ে ৩-৪ দিন পর্যন্ত অবস্থান করেন, হাজার হাজার দোকান, একটা খেলনার দোকান নাই, মহিলা তো দূরের কথা, একটা বাচ্চা মেয়েকেও ওই লক্ষ মানুষের ওই দোকানপাটে পাওয়া যায় না। বাংলাদেশে এক জায়গা পাইছি, আর পাই না। আপনারও জানা থাকলে আরো ২-১টা কম, আরো ২-১টা আছে, যে ওয়াজ উপলক্ষে মার্কেট নাই, মহিলা নাই, বেপর্দা নাই, খেলনার দোকান নাই। থাকলে আমার মিষ্টি দিয়ে, তবে আমি একটা পাইছি মাত্র, যেখানে লক্ষ 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 মানুষ ৩-৪ দিন থাকে, হাজার হাজার দোকানপাট, কোন খেলনার দোকান নাই, এবং কোন মহিলা তো দূরের কথা, একটা বাচ্চা মেয়েকেও কেউ পায় না। কোথায়? চরমনাই। কোথায়? চরমনাই। খুব লাগিয়ে গেছে, হ্যাঁ, খুব লাগছে। আচ্ছা আমাকে বলেন, আমি কিন্তু চরমনাইয়ের দালালি করি না, আমি তাবলীগের, আমি কোন দলের দালালি করি না। আমার মা বাপ 14 গোষ্ঠী চরমনাইয়ের মুরিদ, চরমনাইয়ের ইসহাক সাহেবের খলিফা বরগুনার পীর সাহেব হুজুরের মুরিদ। এক কথায় এই সোহবতে আমরা দিন পাইছি। আমার বাবা আমাদেরকে মাদ্রাসায় পড়াইছেন, এর বরকত। বাকি দালালি করি না, নিরপেক্ষ জবাব দিবেন, মানেন না মানেন, সত্য কথাটা স্বীকার করবেন মুমিন হিসাবে। কেউ আপনার কিচ্ছু বলার অধিকার নেই, আমি বসে আছি, সত্য কথা বলবেন, আমি অন্তত আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য কাছে টেনে আনবো। এই বাংলাদেশে চরমনের কারণে, উজানির কারণে, তাবলীগের কারণে, কওমি মাদ্রাসার কারণে মুসলমানের বা ইসলামের কি কি ক্ষতি হয়েছে, একজনে দাঁড়ায় বলো। এবার আলাদা আলাদা জিনিস, হ্যাঁ, চরমনের কারণে বাংলাদেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে একটু বলেন তো, বলার মানুষ কি? পিছনওয়ালারা কথা বল না কেন? বোবা শয়তান হইেন না, সত্যটা বলেন। খালি হাত উঠায় আমাকে ইশারা দেন, আমি কাছে আনবো, নিরাপত্তার কোনো পেরেশানি নেই। চরমনের কারণে এই দেশ ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন? সবাই একমত? সত্য কথা বলতে এত টেনশন কেন? আসেন, তাবলীগের দ্বারা কি কি ইসলামের ক্ষতি হয়েছে এই দেশে বলেন? হ্যাঁ, রাজনীতির ময়দানে বাতিলের বিরুদ্ধে চরমনাই ছাড়া বলিষ্ঠ কণ্ঠে হুঙ্কার দেওয়ার তো আর কেউ দেখি না। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে করতে তারা এখনো দাঁড়ানো আছে। বিরোধিতা করেন কেন? সমস্যা কি? তাবলীগের কারণে কি কি ক্ষতি হয়েছে বলেন? তো বিরোধিতা করেন কেন? কওমি মাদ্রাসার কারণে ইসলামের কি কি ক্ষতি হয়েছে বাংলাদেশে বলেন? বিরোধিতা কেন? আমি মাঝে মাঝে বলি, গরুর গোশতের খিচুড়ি মজা না? এই শীতে যদি সকালবেলা দেয়, খুশি না বেজা? এক প্লেটে হবে? বলবে মাপ ছাড়া দে, ফিরি পাইলে তুই উপায় নেই। এরপরেও একজন বইয়ে বলে আমার 10 গ্রাম বিষ দে, তারপরে গরুর খিচুড়ি দিস না। এরকম লোক আছে না নাই? সমস্যা কি? গরুর গোশতে বিষ, কি সমস্যা কি? পেটে বিষ বলেন, তাহলে গরুর খিচুড়ি ভালো। যদি কেউ বলে আমি খাইতে পারবো না, সমস্যা বুঝা গেল তার পেটে বিষ, সমস্যা, চিকিৎসা করো। কি
জিকির ভালো, তেলাওয়াত ভালো, নামাজ ভালো, পাগড়ি ভালো, তাবলীগ ভালো, দেওবন্দি ভালো, চরমনাই ভালো, তাদের কারণে সরকার যা পারে নাই এদের মাধ্যমে আর্থিক আরো বেশি হয়েছে। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে ছাত্র পড়াইয়া স্কুল কলেজে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বানাইয়া বিনা টাকায় অস্ত্র দিছে না? কারণ কি? সন্ত্রাসী বন্ধ করো, বিশৃঙ্খলা বন্ধ করো, নেশাগ্রস্ত এগুলো বন্ধ করো। এত কোটি টাকা সরকার ব্যয় করিও তাদের দ্বারা কামিয়াব পুরোপুরি হতে পারছে? কিন্তু এই দেশের হাজার সন্ত্রাসী, ডাকাত, চোর সব তসবি নিচে, নামাজ হারাম বাদ দিয়ে হালাল নিচে, পাগড়ি, নামাজ, জিকির, তেলাওয়াত, এক কথায় এইরকম দুনিয়াদারেরা দিনের পথে আসছে। এতে তাবলীগের অবদান, পীর মাশায়েখের অবদান, দেওবন্দীদের অবদান নাই? তুমি যদি বলো এরা খারাপ, বুঝতে হবে তোমার অন্তর খারাপ। তুমি অন্তরের চিকিৎসা নাও, রূহের চিকিৎসা করো। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। আপনারা কি টেনশনে আছেন না? হ্যাঁ, কেউরে দরকার নাই, শুধু আমরা কওমিওয়ালারা তাও ছোট ছাত্র হেফজখানা বাপ, বড় ছাত্র আর হুজুরেরা যদি রাস্তায় বাস লইয়া নামে, বাংলাদেশের বেয়াদবকে সাইজ করতে একদিনের বেশি লাগবে না। আলিয়া মাদ্রাসাও লাগবে না, শুধু কওমিওয়ালারা নামলেই সব ঠান্ডা হয়ে যাবে। সমস্যা আছে একটা, আমরা বেয়াদবি শিখি নেই, গালি দেওয়া শিখি নেই, গীবত শেখায়াত শিখি নেই, কারো পিছে লাগা এটা শিখি নেই। বরং আমরা গালি শোনার অভ্যাস, গীবত শোনার অভ্যাস। আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করুন। যারা নবীর আদর্শে চলে সবাই আমাদের বন্ধু, আর যারা নবীর দুশমন আমাদেরও দুশমন। সোজা কথা, কোনো প্যাচ নাই। যারা আল্লাহ এবং রসুল এবং কোরআন হাদিস অনুযায়ী চলে সবাই আমাদের কি? আর যারা কোরআন হাদিস নবী বাদ দিয়ে চলবে এরা নবীরও দুশমন, আমাদের দুশমন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কথাগুলো খুব অনর্থক বললাম না? শেষ দোয়া পর্যন্ত থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ওই যে কপালের কথা বলছিলাম না, যে একদল আসছে ঠিক, যে প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কপাল ওয়ালা না কপাল গোড়া। আর একদল প্যান্ডেলে ঢুকছে, এবং কপালটাও বেশি সুবিধা না। কেন? মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে। কি সামনে নিয়ে? মোবাইল। ও ভাই, তুমি 24 ঘন্টা মোবাইল নিয়ে মরো, আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসে 2 ঘন্টা মোবাইল না চালাইলে কি হবে বলো তো? আচ্ছা, তোমার যুক্তি কি? যে আপনার মহব্বত করে রেকর্ড করতে বসছি, তুমি মনে করছো তোমার এই কথার জবাব আমার কাছে নাই। তোমার রেকর্ড আর ছবি মোটেও ভালো হবে না। তোমার কাজটা মিডিয়াওয়ালারা পিওর ভাবে করতেছে। তুমি চাইলে তো এখান থেকে ডাউনলোড করে নিতে পারতা না? তুমি হুদা কেন মোবাইলে হাতে নিয়ে সময় নষ্ট করো? আসলে ওই শয়তানে যারে ধরে কাম থুইয়া কাম করো। আল্লাহ হেদায়েত দান করেন। আচ্ছা, আর একদম মোবাইল ছাড়াই বয়ান শুনতেছে, কিন্তু এগো কপালটাও ভালো কিনা সন্দেহ। কেন? ঘন্টাকে ঘন্টা বয়ান শুনবে, যে টের পাইবে যে মোনাজাতটা দিবে ভাব, জোতাটা বগলে লয়ে এলো, এবার মোনাজাত লাগে না উঠে দৌড়। অথচ টোটাল মাহফিলের বরকত দোয়ার মধ্যে। দোয়া একটা স্বতন্ত্র ইবাদত। যদি চিন্তা করতে জানে আমার আব্বা আম্মার জন্য ব্যবসায় ঝামেলা, দোকানে ঝামেলা, এগুলোর জন্য তো
আমার দোয়া কবুল হবে না, আমার জবান না পাক, মিথ্যা বলে গীবত করি, কিন্তু এতগুলো আল্লাহর বান্দা নিয়ে যে আমিন আমিন বলে যদি এই সুযোগে দোয়া করতে পারি, তাহলে এতগুলো আল্লাহর বান্দাদের আমিন খালি যাবে না। তাহলে এই বরকত থেকে আমি বঞ্চিত হতে চাই না। এই চিন্তা করলে কি আর মোনাজাত না দিয়া যায়? বলেন, মোনাজাত না দিয়া যায় কেন? কেউ চিন্তা করে আগে যাবে, একজনই চিন্তা করে বের হয়ে গেছে, আর একদম মোনাজাত দিয়া ঠান্ডা মাথায় বেরোচ্ছে। এরা গিয়ে দেখে আগে যে যাবে সে রাস্তার মাঝখানে হারাই গেছে। কেউ আল্লাহর বান্দা কয় চাক্কা তিনোটা শেষ, কি হয়েছে? তার পাঞ্চার। এই রাত্রে কি করবা? হসপিটালও বন্ধ, ডাক্তার নাই, সব ঘুমান, কোন গ্যারেজে যাবে? এরা শেষে দোয়া টোয়া কইরা বাসায় গেছে। ওই চাক্কা চিন্তায় ঘুরতে 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 ফজরের সময় বাসায় গেছে। বউ ওদিকে 90 উপরে মেজাজ, ওয়াজেরতে সব মানুষ আশেপাশে গেলে তুমি পারলা না কেন? আমি বুজুর্গ মানুষ তো, মোনাজাতের আগে বের হয়ে গেছি না, আল্লাহ আনে না, আমি কেমনি? খোদায় যদি না নেয় কেমনে আগে যাবে? এই জন্য নিয়ত করেন তো, ইনশাআল্লাহ আমরা দোয়া করে তওবা করে যাবো, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য, কাকে পাওয়ার জন্য? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি দয়াময় আল্লাহ তার জন্য অনেক রাস্তা খুলে দেই, যে কোন রাস্তা দিয়ে ঢুকবে আমাকে পেয়ে যাবে। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আমি আল্লাহ যারা মুহসিন তাদের সাথেই থাকি। রহমতের নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাবার আগেই মানুষকে সবার থেকে বেশি মর্যাদার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ মানুষ বানাইছেন। তাহলে মানুষ তো জিনের থেকেও দামি, ফেরেশতার থেকেও দামি। সৃষ্টি করার পরে দামি না আগেই? ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি। আল্লাহ বনি আদম বানাবার আগেই, আদমের বানাবার আগে সিদ্ধান্ত নিছেন মানুষ হবে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে ফেরেশতারা নূরের সৃষ্টি আমার আল্লাহর তাসবিহ করে গুণগান করে। 1 সেকেন্ডের জন্য ফেরেশতারা গুনাহ করবে দূরের কথা, গুনাহ তো চিনেই না। আর মানুষ বড় দামি, ফেরেশতারা সৃষ্টির শ্রেষ্ঠ না, মানুষ বড় দামি। কেমন দামি? যেই মানুষটা চাইলেই দাড়ি কাটতে পারবে, চাইলে রাখতেও পারবে। মানুষ কেমন মানুষ? যে চাইলেই গুনাহ করতে পারে, ন্যায়ও করতে পারে। এই মানুষটা ফেরেশতার থেকেও দামি। আল্লাহ বানাবার আগেই সিদ্ধান্ত নিয়েছেন আর বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে বানাইলাম। তোমরা কত দামি। দুনিয়াতে চলার জন্য সব আয়োজন আমি করেছি। পানির মধ্যে চলার ব্যবস্থা করে দিলাম,
যেই লোহা পানিতে ফেললে নিচে চলে যায়, ওই মানুষের মেধা এত পরিমাণ আমি দিয়েছি, মানুষ ওই মেধা খাটায় লোহা দিয়া স্টিমার বানায়, ট্রলার বানায়, লঞ্চ বানায়, আবার ভাসে, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়। আমি আল্লাহ এটা মানুষের সম্মানে করেছি। আর আমি আল্লাহ গর্তের পিপিলিকার খানা দেই, উড়ন্ত পাখি সকালবেলা বের হয়, পেট ভরে বাচ্চার খানা নিয়ে সন্ধ্যায় বাসায় আসে, ওর খানাটাও আমি আল্লাহ দেই। জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই। নদীর মধ্যে সমুদ্রে হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই। এরে আল্লাহর বান্দা, মানুষেরও খানা আমি দেই। তবে সারা দুনিয়ার যত প্রাণী খানা খায়, মানুষের খানা বড় দামি, বড় সুস্বাদু, বড় পিওর। মানুষের খানার মতো এত পিওর খানা কোনো প্রাণী পায় না। মানুষের খানাগুলো কাবার করে দিছি। তুমি ভাত খাবা, চাল আমি কাবার করে দিলাম, ধান। তুমি রুটি খাবা, গম আমি কাবারের মধ্যে ঢুকাই দিছি, আটা বানায় খাও। তুমি তরমুজ, আপেল, কমলা খাবা, কাবারে ঢুকানো। কাঁঠাল খাবা, কাবারে ঢুকানো। তুমি কলা খাইবা, কাবারে ঢুকানো। তুমি আঙ্গুর, বেদানা খাবা, কাবার করে দিলাম। আমি আল্লাহ পাক নদীর মধ্যে যে মাছ দিছি তোদের জন্য। আমি আল্লাহ মাছ খাই, হ্যাঁ? সব জিনেরাও খায় না, ফেরেশতারাও খায় না, গরুয়ে খায় না, এগুলো তোদের জন্য দিলাম। সব মাছগুলো আমি উপরে আবার কাবার লাগাই দিছি। যত গোস্ত খাইতেছে এগুলো কাবারে আটকায় দিছি, যেন সুস্বাদু থাকে, ময়লা না পড়ে, ভেজাল না হয়। কিন্তু তোরা মানুষ কত বড় নিমক হারাম। আমার দেওয়া পিওর খানাটারে তুই ভেজাল কইরে খানাটা শরীরের ভিটামিনের অযোগ্য বানায় দিছে। আমি আল্লাহ তোর খানার ভিটামিনের পরিপূরক হিসাবে আম দিছি। আম গাছের মধ্যে আম দিয়ে আমি বলছি 1 মাস অপেক্ষা কর, আমি পাকায় দিব, খাবি, তোর শরীর ভিটামিন হবে। তুই কত বড় নিমক হারাম। তোর কুত্তার মতো জিহ্বা বের হয়ে গেছে, তুই বলো না 1 মাস সহ্য করা যায় না। গাছের মধ্যে মেডিসিন মার, গাছের ভেতরে তুই ঔষধ দিয়া যেই ফল ছিল তোর জন্য ভিটামিন, ওই ফল এখন তোর জন্য তুই নিজে নিজে চালাকি করে এখন বিষ বানায় ফেলছো। আমি আল্লাহ পাক তোদের কোনো ক্ষতি করি নাই, বরং তোদের ক্ষতি তোরা নিজেরাই করতেছো। মাছ বাজারে গিয়া মানুষের মাথায় হাত। যেই মাছ খাইলে শরীরে আমিষ আসবে, সেই মাছের মধ্যে ভেজাল। চালের দোকানে ভেজাল, তেলের দোকানে ভেজাল। কেন বলে তোর পুরা বিবেকটার মধ্যে ভেজাল। কেন ভেজাল? ঘরে বান্দা, তোর কলবের ভিতরে আখিরাতের মায়া নাই, তোর মধ্যে ঢুকছে দুনিয়া। দুনিয়া কেমন মোহাব্বত হয়, কারে নিচে নামায় আমি উপরে উঠবো, কারে মাইরে আমি বেঁচে থাকবো। কিন্তু তুই জানো না, তুই যত বড় উপরে উঠবি, কেউ রে মাইরা যদি উঠো, আর ওই মাজলুম যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, তুই 50 বছর লাগায় যত উপরে উঠবি, 1 সেকেন্ডে তুই ওর চোখের পানিতে নিচে পড়ে যাবি। তুই একজনের মারছো, তুই বেঁচে থাকবি, কিন্তু তুই জানো না, তোরে ছলে বলে কলে কৌশলে নিয়া হোটেলের মধ্যে ঢুকাইয়া এরপরে তোরে কিমা করছে। কিমা তোরে এমন ভাবে মারছে, তোর গোশত পর্যন্ত কিমা বানায় ফেলছে। এরপরে বাথরুমের ওই ডাস্টবিনের মধ্যে ফেলছে। কারে মাইরা তুই বাঁচতে চাইছো? সেও নাই, তুইও নাই, বরং তুই যারে মারছো তার থেকে তোর মরাটা আরো ভয়ঙ্কর হয়ে গেল। কত যুবক একটা মেয়েকে পাওয়ার জন্য আর এক যুবকের মারে। কেন বলো এই মেয়েটাকে আমি নিয়ে বাঁচবো? কিন্তু পরিণাম ফলে সোনার বাংলায় যত এই দুর্ঘটনা হয়েছে, পরিণাম ফলে মেয়েটাও জেলখানায়,
ছেলেটাও এখন জেলখানায়, এক সময় ফাঁসি হয়ে যাবে। বল যুবক, কারে মাইরা তুই কারে নিয়ে বাঁচবি? শেষ পর্যন্ত তোর জেলখানা হাদিয়া, এরপরে তোর ফাঁসি। যদি একবার চিন্তা করতি, কোনদিন মানুষ হইয়া মানুষের মারতে পারতি না। তোমার মধ্যে মনুষ্যত্ব নাই, আল্লাহর ভয় নাই, তোর কপাল বড় খারাপ। আল্লাহ বলেন, রে গোলাম, আমি উত্তম রিজিকের আয়োজন করেছি এবং আমি আল্লাহ মানুষের শুধু সম্মানিত করছি এতটুকু না, একজনকে আর একজনের তুলনায় মর্যাদা বাড়ায় দিছি। এই খেয়াল করতেছেন, আমি কিন্তু ধমক দেব যদি আমি অনেক কষ্ট করে বয়ান করতেছি। আমার এই কয়টা দিন আমি অসুস্থ, তাও তো ওই প্রথম বয়ানটার তুলনায় এখন একটু হালকাভাবে কথা বলতে পারতেছি, কষ্ট কম হইতেছে একটু। ওইটা তো কথা বলতে আরো কষ্ট হয়েছে। উঠা বসা করলে আমি ধমক দেব, আমি মনোযোগ দিয়ে দেব। কষ্ট করি যদি মূল্য না দেন, আমার 12 মাস আপনার 1 রাত্র, এত বাঁচার চিন্তা কেন? মাওলা আজকে রাত্রে বাঁচাইছেন, কালকে এই কিভাবে বাঁচবেন গ্যারান্টি আছে? এত বাহাদুরি করেন কেন? ভালো না লাগলে বলেন, দোয়া করে নেন। আর উঠা বসার গ্যারাম থাকলে ঢুকছেন কেন ভিতরে? নিজেরও ক্ষতি করেন, আমারও ক্ষতি করেন, অন্যদেরও ক্ষতি করেন। আপনার কপালটা এত খারাপ কেন? কার বর্দোয়া নিয়ে ঢুকছেন এই দুনিয়ায়? যে আপনার দ্বারা সবাই খালি কষ্টই পাবে, এই কপাল নিয়ে জন্ম নিছেন। আপনার দ্বারা কি উপকার পাবে না? এমন কপাল খারাপ আপনার, যেখানে যাবেন সেখানে একটা ভেজাল লাগাই দিয়ে। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। রহমতের নবী বলেন, সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যেরা উপকার পায়। এনে আমার যুবক, একটু হিসাব মিলাও, তোমার দ্বারা কে কে কি উপকার পাইল হিসাব মিলাও। হিসাব মিলায় দেখো তোমার ব্যবহারে মা কত কষ্ট পাইছে। তোমার আমার আচরণে মাও বেজার, বাবাও বেজার। এরে যুবক, মাত্র 25 থেকে 30 বছরের বয়সের মধ্যে কি ভেজালটা লাগাইয়া মায়ের রেখা দাইছো, বাবা রেখা দাইছো। তোমার আচরণে শিক্ষকেরাও কষ্টে আছে, তোমার ব্যবহারে কোনো আলেমের মনে শান্তি নাই, নিজেও শান্তিতে নাই। তাহলে তোমার দ্বারা সবাই কষ্ট পায়, কষ্ট পায়, কষ্ট পায়। তোমার আচরণ কেন এত খারাপ? এই কপাল নিয়ে কয়েকদিন বাঁচবা, বাঁচলেও তো তোমার অভিশাপ, মরলেও তো সবাই বলবে আলহামদুলিল্লাহ। এমন জীবন কেন কামাই করছো? এমন জীবন কামাইয়ের পেছনে একদিক দিয়ে অপরাধ, দুর্বলতা তোমার মা বাবা, আর এক দুর্বলতা হলো গজবের এই মোবাইল। মোবাইল দিয়ে সারা রাত গুনাহ করো, গুনাহ করো, গুনাহ করো। একটা ঘরের মধ্যে 4-5টা রুম, আমাদের বাড়ি ঘর আছে তো, একটা ঘরে 4-5টা রুম না? এক রুমে থাকে মা বাবা, আর এক রুমে থাকে ছেলে, আর এক রুমে মেয়ে। সব রুমের মধ্যে মোবাইল চলতেছে সারা রাত। মোবাইলের দ্বারা সারা রাত ঘরে পুরো রুমগুলোতে জেনা চলে, চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা। সারা রাত একটা ঘরের মধ্যে মাইয়াও মোবাইল চালায়, ছেলেটাও মোবাইলে গুনাহ করে, মা বাবা স্বামী আর স্ত্রী গুনাহ করে। মহাব্বত নাই। ওরে ঘুমের মধ্যে তো ঠাড়া পড়া দরকার ছিল, ঘুমের থেকে উইটা তো দেখা দরকার ছিল, চেহারাটা শুকর হয়ে গেছে। একমাত্র কারণ মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ গজব দেয় নাই। আমার নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ দুনিয়ায় কাউকে এই পরিমাণ লজ্জা দিবেন না যে চেহারা পাল্টায় যাবে। কিন্তু যেই পরিমাণ অন্যায় করো,
এতে চেহারা তো পাল্টানোর কথা, অন্য নবীদের উম্মতের হিসাবে গুনাহ তো কম হয় না। শুধু কি তাই বাবা, এই মোবাইল দেখা চেহারার নূর নাই, আলো নাই, ওদিকে তোমার কিডনিও দুর্বল হচ্ছে, খবর নেই। ওদিকে তোমার চোখের পাওয়ার, কানের পাওয়ার, ব্রেন কমতেছে, হার্ট দুর্বল হচ্ছে, খবর নাই। মাথা ব্যথা আগের থেকে বেড়ে গেছে, চোখে ব্যথা বেড়ে গেছে, চোখে পাওয়ার নাই, কানে পাওয়ার নাই। ওদিকে মা বেজার, বাবা বেজার, শিক্ষক বেজার। এই মোবাইলকে কেন্দ্র করিয়া মায়ের টাকা চুরি, বাবার টাকা চুরি, বন্ধুর পকেট মারো, মোবাইল ঠিক রাখার জন্য চুরি করো, ডাকাতি করো, গালাগালি করো। এক কথায় তুই এখন এত খারাপ হয়ে গেছো, মরিয়া গেলে সবাই মনে মনে খুশি হবে। এই জীবনের কোনো মূল্য নাই রে বাবা। অথচ তোমার মধ্যে আমার আল্লাহ এই পরিমাণ শ্রেষ্ঠত্বের মেডিসিন দিয়ে রাখছেন। তুমি একটা যুবক, হুজুর হবা না, না না, তুমি যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, গবেষক হও, একজন লেখক হও, তোমার এক হাত দ্বারাই পুরা ভোলা না, পুরা দুনিয়াটাও নিয়ন্ত্রণ সম্ভব। এই পরিমাণ মেধা তোমার ভেতরে আছে, কিন্তু নিজের মেধা নিজেই নষ্ট করেছো। লেখাপড়া নাই, চরিত্র নাই, রাতের ঘুম শরীরের ঔষধ। আরে আমি হাফিজুর রহমান সহ আলেম ওলামারা রাত্রে ঘুমাইতে পারি না, দুঃখ। রাতের ঘুম শরীরের ঔষধ। আমরা কেন পারি না? বয়ান কইরা ঘুমাইতে ঘুমাইতে ফজর হইয়া যায়, ফজর হইরা ঘুমাই। আর তুইও রাতে ঘুমাও না, কেমন মতো কইরা না, সারা রাত গুনাহ কইরা হিসাব মিলা। বাহাদুরি করো তো অনেক কিছু, হুজুর থেকেও তুমি অনেক বড়, অথচ তোমার দাম আল্লাহর কাছে কিছুই নাই। ও আল্লাহর বান্দারা, মানুষকে আল্লাহ এতটা ভালোবেসে বানাইছেন, মানুষ বড় দামি। নবী বলেন, যে নিজের ছোট মনে করে চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। এই কথাটা বুঝাইতে গিয়ে কিন্তু এত দূর আসছি। আয়াতের বয়ান আরো পরে, আমি হাদিসের উপর আলোচনা করতেছি। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজের ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। এটা বুঝাইতে গিয়ে বলছিলাম, মানুষ তো জন্মগত সৃষ্টিগত ভাবেই মর্যাদাবান। আবার ছোট মনে করলে কিসের মর্যাদা? মর্যাদা তো সৃষ্টির আগেই আল্লাহ দিয়ে রাখছেন। জিনের থেকে আমগো দাম বেশি, ফেরেশতার থেকে আমগো দাম বেশি। এরপর নবী কয়, নিজের ছোট মনে করলে মর্যাদা বাড়বে। এটার অর্থ কি? এটা বোঝানোর জন্য আমি এতক্ষণ ঘুরতেছি। আল্লাহ তার মানুষ বড় দামি। এবার সমাধান দিয়ে দেই, ভালো করে খেয়াল করেন। নিজের ছোট মনে করলে সম্মান বাড়বে মানে? দেখো, দুনিয়ার সব মানুষ তো মানুষ, তবে সবাই তো আল্লাহর কাছে প্রিয় মানুষ না। সব মানুষ সবাই কি প্রিয়? আরে আপনাদের ভোলা এই বাজারের মধ্যে কুকুর নাই? কুকুর তো সব কে বানাইছেন? কার মাখলুক? আল্লাহ। তবে সব কুকুর দামি না। খেয়াল করেন, ওই কুকুর বড় দামি। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুরের দাম এত বেশি। রহমতের নবী বলেন, ওই কুকুর আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যেই তারে বিড়ি টানেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হেদায়েত দান করেন। আপনাদের এলাকায় গরু নাই? কার মাখলুক? কিন্তু সব গরু দামি না। ওই গরুটা দামি। মুসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক, আল্লাহর নবী বলেন ওই গাভী আল্লাহর জান্নাতে যাবে। আপনাদের আশেপাশে পিপিলিকার অভাব নাই, সব আল্লাহর মখলুক, কিন্তু ওই সব পিপিলিকা দামি না। ওই পিপিলিকা দামি। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার কথা হইছে, নবী বলেন ওই পিপিলিকা আল্লাহ জান্নাতে যাবে। তাহলে ব্যবধান আছে তো। এই জমিনের মধ্যে উট আর উটনির অভাব নাই। সব উট আর উটনি আমার আল্লাহর মখলুক, তবে সব উট আর উটনি দামি না।
রহমতের নবী যে উটের পিঠে সফর করেছেন, উট আল্লাহর জান্নাতে যাবে, দামি হয়ে গেছে। সালেহ আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারা থেকে তার এলাকা দেখতে গেলাম, ইরাকের বর্ডার, আল উলা জায়গার নাম। সালেহ নবী উম্মতের দাওয়াত দেয়, উম্মতেরা কয় ওই যে পাথরের পাহাড়, ওখান থেকে যদি একটা উটনি বের করে দেখাইতে পারো তো আল্লাহরে মানব। সালেহ নবী দোয়া করলেন, হে আল্লাহ, কওমের লোকেরা উটনি দেখতে চায়, পাহাড়ের ভেতর থেকে যদি উটনি বের করে দাও তোমারে মানবে, আমারে নবী বলে মানবে। আল্লাহ তাআলা পাহাড়ের ভেতর থেকে উটনি বের করে দিয়ে দিলেন। উটনি হেঁটে হেঁটে নবীর সামনে হাজির হয়ে গেল। পাথরের পাহাড় থেকে বের হয়ে গেল উটনি, শুধু উটনি না, পেটে বাচ্চা নিয়ে আছে। নবীজির সামনে কওমের লোকেরা দাঁড়ানো, উটনি এসে বাচ্চা প্রসব করলো, কিন্তু এত বড় নিমক হারাম। তারা সালেহ নবীর আর নবী মানে নাই, আল্লাহরেও মানে নাই। সাথে সাথে আল্লাহ রাগ করে গেলেন। এমন একটা গজব আসমান থেকে সাথে সাথে আসলো, একটা আওয়াজ। আওয়াজের কারণে এই এলাকার সব বেঈমানেরা জায়গায় মরে গেল। আর আওয়াজটা যেখানে পড়ছে ওই জায়গাটা বিশাল কুয়া হয়ে গেছে। ওই সৌদি সরকার ওটারে গিরিল দিয়ে আটকেছে, ওই কুয়াও দেখে আসলাম। ওই উটনি আল্লাহর জান্নাতে যাবে। আকাশে তো উড়ন্ত পাখির অভাব নাই, সব আল্লাহর মখলুক, তবে সব পাখি দামি না। হুদহুদ নামের পাখি আল্লাহর জান্নাতে যাবে। সুলাইমান নবীর সাথে সম্পর্ক বুঝেননি? সবাই তো মানুষ, সবাই তো দামি না। মসজিদ আসেনি আপনাদের এলাকায়? বলেন তো কার ঘর? জোরে বলেন। শুধু এটাই আল্লাহর ঘর, বরিশালের না। সারা দুনিয়ার মসজিদ কার ঘর? কিন্তু বাইতুল্লাহর মতো তো একটাও দামি না। দামি বরিশালে গুটিয়া মসজিদ আছে, দেখার জন্য কত মেয়ে ছেলেরা যায়, ছবি উঠায়। টাঙ্গাইলে আর এক মসজিদ আছে, দেখার জন্য অনেক যুবক যুবতীরা যায়, ছবি উঠায়। কিন্তু কেমন বেঈমান যে নামাজই পড়ে না, ছবি উঠায় দৌড়। ওই মসজিদের দিকে তাকাও, কোনো সওয়াব নাই। কিন্তু বাইতুল্লাহ এমন একটা আল্লাহর ঘর, যতক্ষণ তাকায় থাকবা আমলনামায় সওয়াব আর সওয়াব লেখা হবে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। সবাই তো মানুষ, সবাই তো দামি না। কত কারা দামি? একমাত্র যারা ঈমানওয়ালা তারা দামি। সবাই তো মুমিন, সব মুমিন দামি না। কারা দামি? যারা ঈমানের সাথে আমল করে তারা দামি। বুঝেন? সবাই তো ঈমানওয়ালা আমলওয়ালা, সবাই কি দামি? না না না, সব আমলওয়ালারা দামি না। বলে কে দামি? যে ব্যক্তি তাকওয়াওয়ালা। কি ওয়ালা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। তাকওয়াওয়ালা আল্লাহর কাছে বড় দামি। তো এবার বুঝেন আল্লাহর সম্মান কেমনে বাড়াবেন? নিজের ছোট মনে করলে আমল আছে, ঈমান আছে, তাকওয়া আছে, এরপর ছোট মনে করো, মর্যাদা বাড়বে। বলে কেমনে? এখন তোমারে ভালোবাসে 100 মানুষ, আল্লাহরে যদি তুমি মুহাব্বতের বন্ধনে চলতে পারো, তোমারে এমন সম্মান বাড়াবে। এখন তোমার 100 মানুষ ফলো করে, এবার তোমার 1000 মানুষ ফলো করা শুরু করবে। আর নিজের ছোট মনে করো, লাখ লাখ মানুষ তোমারে ভালোবাসা শুরু করবে, তোমার কথা মানার জন্য রেডি হবে। আর যদি বিনয়ী হও,
আরো ভালোবাসা বাড়বে। কেমনে? এখন শুধু মুমিনেরা ভালোবাসে, যদি আরো ছোট মনে কইরা চলো বেঈমানেরাও তোরে ভালোবাসবে। এরপর আরো যদি নত হই আরো ভালোবাসাটা আরো। কেমনে? আরো নিজেরে ছোট মনে কইরা যদি চলো, এখন শুধু তোরে মুমিন না বেঈমানেরাও ভালোবাসে। আরো যদি নিজেরে ছোট মনে করো, তখন তোরে নদীর মাছও ভালোবাসবে, জঙ্গলের প্রাণী ভালোবাসবে, উড়ন্ত পাখি ভালোবাসবে। কি এটি বুঝাইতে গেলে আমার রাত পার হয়ে যাবে। মূল আয়াতের আলোচনার এখনো ঢুকতেই পারি নাই। হাদিসের আলোচনা, নিজের ছোট মনে করলে মর্যাদা বাড়বে। আর আল্লাহ যদি মর্যাদা বাড়ায়, কোনো টাইটেল লাগে না, যোগ্যতা লাগে না। বুঝনি? দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা খুঁজে। হুজুরের যে আমরা খতিব বানাবো, যোগ্যতা কি? সার্টিফিকেট দেখাও। আবু বকরের সার্টিফিকেট কই? ওমরের সার্টিফিকেট কই? আলীর সার্টিফিকেট কই? ওসমানের সার্টিফিকেট কই? বেলালের সার্টিফিকেট কই? আবু বকর ওমর সহ 10 জন সাহাবার হাতে জান্নাতের সার্টিফিকেট আছে, কিন্তু নবী বলে আমি মেরাজে গেলাম, ওখানে গিয়ে জান্নাতে আমি বেলালের হাঁটার আওয়াজ পাইলাম। বেলাল তো 10 জন সাহাবা জান্নাতীদের মধ্যে নাই। বেলালের সার্টিফিকেট কই? নবী এই শাখায়, বেলাল তোমার হাঁটার আওয়াজ পাইলাম কেন? এমন কি আমল করো যে আল্লাহ তোমার উপরে এত খুশি? বেলাল বলেন, না দয়ার নবী, আমার কোনো আলাদা আমল নাই, তবে একটা আমল আমি দায়ী ভাবে করি। ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি, আর নিজের বড় ছোট মনে করে চলি। এই পুঁজি ছাড়া আমার আর কোন পুঁজি নাই। আরে নিজের বড় মনে করবা কেন? আছে কি তোমার? কি আছে? তুমি টাকাওয়ালা না? এই ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, ভোলার ক্ষমতাওয়ালা, তোমার ক্ষমতার পাওয়ার ঢাকায় কি কেন? মাস্তানি লাভ কি? এই ভোলার টাকাওয়ালা, তোমার থেকে বড় টাকাওয়ালা বরিশালে ঘুমায়, আছে তোমার ভ্যালু? এই বরিশালীরা টাকাওয়ালা, মাস্তানি করিস না, বাহাদুরি করিস না, ঢাকাওয়ালার কাছে তুমি দুর্বল। এই ঢাকাওয়ালা ক্ষমতার পাওয়ার দেখাইও না, টাকার গরম দেখাও না, ভারতের কাছে তুমি বড় দুর্বল। ভারতওয়ালা মাস্তানি করিস না, তুই আমেরিকার কাছে দুর্বল, রাশিয়ার কাছে দুর্বল। এই আমেরিকা মাস্তানি করিস না, আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়া তুই চালাও। এখন তোর 14 গোষ্ঠী লইয়া পারলে আগুন নিবা। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ